যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিদুর্যোগের মুখোমুখি। গত এক সপ্তাহ ধরে চলা দাবানল যেন শহরটির সহ্য শক্তির চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে। ২০১১ সালের পর সবচেয়ে শক্তিশালী স্যান্টা আনা বাতাস শুকনো পাহাড়গুলোকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করেছে। এই দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ জনের। পুড়ে ছাই হয়ে গেছে ৪০,০০০ একর জুড়ে ছড়িয়ে থাকা ১২,০০০-এরও বেশি বাড়ি। নিঃস্ব হয়েছেন অন্তত ৭৪,০০০ মানুষ, যারা তাদের বাড়ি ঘর হারিয়ে এখন আশ্রয়ের সন্ধানে ঘুরছেন। ধনী ও বিখ্যাতদের এলাকা প্যাসিফিক প্যালিসেডস এবং মালিবোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই আগুন। কিন্তু শহরের তুলনামূলক সাশ্রয়ী এলাকাগুলো, বিশেষ করে আলতাডেনা, আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দমকল কর্মীরা সবাইকে নিরাপদে সরিয়ে নিতে পারেননি। হাজারো মানুষ সক্রিয় দাবানলের মাঝে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াতে বাধ্য হন। যারা নিজের বাড়ি ফিরে আসছেন, তারা দেখছেন পোড়া কয়লার ধ্বংসাবশেষ। অনেকেই ধ্বংসস্তূপের ভেতর প্রিয় স্মৃতিচিহ্ন খুঁজছেন, কিন্তু বেশিরভাগই খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন। দাবানলের কবলে পড়া শহরের পরিবেশ এখন শুধুই কান্না আর হাহাকারে ভরা। ক্যালিফোর্নিয়া জুড়ে শুষ্ক বাতাসের গতিবেগ কিছুটা কমায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী সপ্তাহে সান্তা আনা বাতাসের গতি আবার বাড়তে পারে, যা নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। বার্তা সংস্থা সিএনএন সতর্ক করেছে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রয়টার্স জানিয়েছে দাবানল বাড়ার আশঙ্কায় ইতোমধ্যে আরও ১ লাখ মানুষকে এলাকা খালি করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেস এখন আগুনের ভয়াল ছোবলে বিধ্বস্ত। শহরের বাতাসে পোড়া গন্ধ, চারিদিকে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আর মানুষের হাহাকার যেন এক বিপর্যয়েরই স্মারক।